শুকনো তুলসী পাতা দিয়ে করুন কয়েকটি টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি কাজে সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই যখন যেখানে যাবেন বা যে কোনো শুভ কাজে বেরোবার সময় বা যে কোনো কাজে বেরোবার সময় আপনি বাড়ি থেকে কয়েকটি শুকনো তুলসী পাতা তুলে নিয়ে আপনি একটি সাদা কাপড়ে বেঁধে নিয়ে নিজের কাছে রেখে দিন এবং সেই পাতাগুলো নিয়ে কিন্তু যে কোনো শুভ কাজে যান, সেই শুভ কাজে সফলতা আসবে। এছাড়াও যদি পরীক্ষার সময় পরীক্ষা দিতে যান তাহলেও কিন্তু এই কাজটি করে যান, পরীক্ষায় সফলতা বৃদ্ধি করে, অর্থাৎ পরীক্ষায় আপনি খুব ভালো করে মনোযোগ দিতে পারবেন। আপনি আপনার গৃহস্থালীর সুখের জন্য আপনার বাড়িতে যে আটা রাখার স্থান আছে, অর্থাৎ আটা রাখার ভাণ্ডার আছে, তার মধ্যে 11টি শুকনো তুলসী পাতা যদি রেখে দিতে পারেন আপনার বাড়িতে কখনো খাদ্যের অভাব হবে না। এছাড়া যদি শুকনো তুলসী পাতা দিয়ে আপনি এই অর্থ লাভের টোটকাটি করতে পারেন, অত্যন্ত শুভ। কি করবেন, শুক্রবার দিন গাছ থেকে 10টি তুলসী পাতা তুলবেন, তোলার পরে কিন্তু আপনারা একটি লাল কাপড়ে বেঁধে আপনার আলমারিতে রেখে দেবেন। এতে কি হয়, মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায় এবং আমাদের কাছে অঢেল পরিমাণে টাকা আসার সুযোগ আমরা পেতে পারি, অর্থাৎ আমাদের কাজের রাস্তাটা কিন্তু খুলে যায়। আপনি যদি গৃহ থেকে বাস্তুদোষ কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু তুলসী গাছের যে শুকনো ডাল সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে তার ওপর তুলো জড়িয়ে আপনারা ওই যদি ঘি বা সর্ষের তেল দিয়ে প্রতিদিন বাড়িতে প্রদীপ বা ধূপের মতো করে জ্বালাতে পারেন, আমাদের সংসারের মধ্যে থাকা বাস্তুদোষ দূর হবে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি করতে চাইলে বাড়ির যে ঈশান কোণ আছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, সেই কোণে কিন্তু তুলসী গাছের যে শুকনো ডাল সেই ডাল কেটে নিয়ে সাদা কাপড়ে ভালো করে বেঁধে নিয়ে যদি সেই কোণে রাখতে পারেন, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পায়। আপনার সন্তানের যদি পড়াশোনায় মনোযোগ বসাতে চান তাহলে কিন্তু অবশ্যই কয়েকটি 11টি তুলসী পত্র, শুকনো তুলসী পাতা আপনি কিন্তু আপনার সন্তানের সাথে সবসময় রেখে দিন, দেখবেন তার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। অবশ্যই কিন্তু এই কয়েকটি কাজ করতে পারেন। স্নান করার জলে প্রতিদিন যদি 3টি করে শুকনো তুলসী পত্র দিয়ে স্নান করতে পারেন, আমাদের মন মেজাজ কিন্তু সবসময় সতেজ থাকবে। শক্তিশালী এই টোটকাগুলো কিন্তু অবশ্যই বিশ্বাস এবং ভক্তির সাহায্যে করবেন। যদি মনে বিশ্বাস এবং ভক্তি থাকে তবেই করুন, যদি না হয় তাহলে কিন্তু করবেন না। মা লক্ষ্মী দেবীর অনেক শুভ সংখ্যাগুলির মধ্যে 3 আর 6 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 3 আর 6 সংখ্যাটি 3বার লিখে যেতে ভুলবেন না যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান, এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবী লিখতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটি একটু শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে এবং কাজগুলি করতে পারে।